অন্ধকার ছিল, আলোর মুখ দেখে নাই। আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। আমরা হঠাৎ করে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসি নাই। 17 বছরের ত্যাগ, লাস্ট জুলাই আন্দোলন, গুম খুন, শহীদ হওয়ার, আহত নিহত অনেক কিছু মোকাবেলা করে, অত্যাচার নির্যাতন মোকাবেলা করে আজকে আমাদের এখানে আসতে হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি পানি সম্পদ মন্ত্রণালয়ের ভাবমূর্তি, আগের ভাবমূর্তি আর এখনকার ভাবমূর্তির মধ্যে একটা কঠিন চ্যালেঞ্জ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা দেখতে চাই না কোন ডিস্ট্রিক্টে কোন এক্সিএল অফিস দুর্নীতির আবদ্ধ জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই সুযোগ এই আমল হবে না, এই আমলে দেওয়ার কোনো অবস্থান তৈরি হতে পারে না। আমাদের কমিটমেন্ট, কারণ একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য আমরা এই নির্বাচিত হয়ে জনগণের সামনে উপনীত হয়ে সামনে এসে আমরা এখানে দাঁড়িয়েছি। শেষ হয়ে গেছে এই দেশ, এই দেশের মধ্যে নাই। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই দেশ থেকে কিভাবে তছরূপ হয়েছে, কিভাবে একটা বেড়িবাঁধ দিবেন, একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট ডাবল প্রজেক্ট হয়েছে। খাল খনন পুনঃখনন হয়ে 2-3টা প্রজেক্ট হয়ে টাকা তছরূপ হয়েছে। আমরা দেখছি, মিডিয়াতে এসেছে, প্রচার মাধ্যমে এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা কপি পাঠিয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সুতরাং এগুলা মনে রেখে যারা ইঞ্জিনিয়ার, যারা ডিজি সাহেব আছেন, এডিজি সাহেব আছেন, সেভাবে কিন্তু আপনাকে আপনার ডিপার্টমেন্ট চালাতে। কোনোভাবে যদি আমরা দেখি বিন্দুমাত্র সুযোগ আপনি নিয়েছেন এবং সেটার জন্য দেশের মানুষ ক্ষতি হবে, ক্ষতির শিকার হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা এই সরকার সেটা গ্রহণ করব না। যার যার দায়িত্ব নিয়ে তাকে কাজ করতে হবে, তার টেবিলে কাজ করতে হবে। আজকে এখানে অনেক বক্তব্য হয়েছে, অনেক বক্তব্য দিয়েছি। আমাদের প্রফেসর আইনুল নিশাত উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ডক্টর আতার রহমান সাহেব পরামর্শ দিয়েছেন, আমাদের পরিবেশ বিশেষজ্ঞ সৈয়দা রাজানা হাসান, তিনি আমাদের এই দেশের এই বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। ওনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে, আমরা ওনার থেকে পরামর্শ নিয়েছি। আমাদের প্রতিমন্ত্রী সাহেব কিছু কথা তুলে ধরেছেন, কিছু কথা বলেছেন। সুতরাং সব কিছু মিলে এই ডিপার্টমেন্ট একটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের আর্থসামাজিক চলার ক্ষেত্রে, সামাজিক অঙ্গনে বলেন, স্বাভাবিক জীবনযাপনে বলেন, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমার নিজের এত ধারণা ছিল না, আর বাইরে যারা আছেন তারা পানি সম্পদ মন্ত্রণালয় এত চিন্তাও করেন না। কিন্তু ওই যে পানি জীবন, আর স্যার বললেন কি পানির দরে ছেড়ে দিয়েছে, এই শুধু এই 2-1টা কথার মধ্যে আমরা সীমাবদ্ধ। কিন্তু বাস্তবিক পক্ষে হাজার হাজার কোটি কোটি টাকার প্রজেক্ট নিয়ে আসলে আমরা দেশকে কতটুকু দিচ্ছি, কতটুকু দিতে পারছি, কতটুকু দিতে পারবো, মানুষ তাকিয়ে আছে। আর নতুন সরকারের দিকে আরো বেশি তাকিয়ে আছে।